সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি টমেটো দিয়ে খুবই মজার এবং ইউনিক টাইপের একটি রেসিপি করে দেখাবো। এটা খেতে যেরকম মজা, দেখতে বেশি সুন্দর এই রেসিপিটা। এই জন্য আমি এখানে টমেটো নিয়েছি তিনটা একটু বড় দেখে টমেটো নিয়েছি, একটু লাল লাল দেখে। এখন যেহেতু বাজারে প্রচুর টমেটো পাওয়া যায়, এই সিজনে কিন্তু টমেটোগুলি বেশি ভালো লাগে দেখতে, একদম লাল লাল টমেটোগুলি। এরকম পাকা দেখে আমি এখানে 3টা টমেটো নিয়েছি, তারপর এইভাবে করে স্লাইস করে নিয়েছি। এখন আমি টমেটোর যে মাঝখানের বিচির অংশটা থাকে, এটা এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নিব। এই অংশটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এটা দিয়ে আমরা অন্য কিছু করে খেতে পারবো। আমি যেমন ভর্তা করে খেয়েছিলাম। এই তো এইভাবে কিন্তু আমি এখন সবগুলি টমেটোর মাঝখানের অংশটা এইভাবে কেটে নিব। এই তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখানে আমার ভিডিও কিছুটা ডিলিট হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, টমেটোর কুচি, পেঁয়াজ পাতা কুচি দিয়েছি, লবণ দিয়েছি। তারপর এখানে আমি 2টা ডিম নিয়েছি, নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমার মনে হয় স্কিপ হয়ে গেছে, না ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম। এই তো আমি চুলায় চলে আসলাম। এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, তারপর এখানে টমেটোর পিসগুলি দিয়ে দিব। তারপরে যে ডিমের যে মিশ্রণটা আছে, এখান থেকে আমি কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এই টমেটোর যে মাঝখানে ফাঁকা জায়গাটা আছে এখানে দিয়ে দিব। এখন আমি এটা ঢেকে 2 থেকে 3 মিনিট রাখবো। যখন দেখবো উপরটা কিছুটা শক্ত হয়ে আসছে ডিমের, এখন আমরা এগুলি উল্টে দিব। একটু সাবধানে উল্টে দিতে হবে। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। এখন আমি আবার ঢেকে আবার 3-4 মিনিটের মতো রেখেছিলাম। এখন আবার উল্টে দিব। এখন টমেটোটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলি তুলে নেব। আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এই তো দেখেন তৈরি হয়ে গেল। এর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।